25 দিন পেরিয়েছে, কিন্তু আকাশ এখনো ভারী। আগুনের গন্ধটা যেন এখনো ঘোরাফেরা করছে তেহরানের আকাশে। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা আতঙ্কটা একেবারেই মিলিয়ে যায়নি। গেল মাসে মধ্যরাতে অসংখ্য ইসরায়েলি ফাইটার জেট যখন ইরানের আকাশচুম্বী ডিফেন্সকে উপেক্ষা করে প্রবেশ করে, তখন গোটা অঞ্চলটাই যেন থমকে গিয়েছিল। বিস্ফোরণের শব্দে কেঁপেছিল তেহরান, সিরাজ, কেরমান। 12 দিনের রক্তাক্ত সংঘর্ষের পর ওয়াশিংটনের সরাসরি মধ্যস্থতায় থামে যুদ্ধ, অথবা বলা ভালো বিরতি নেয়। কিন্তু আসলেই কি সবকিছু থেমে গেছে? মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির এক মূল্যায়ন মিটিংয়ে যা বললেন, তাতে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে গোটা দুনিয়ায়। তার কণ্ঠে ছিল হিমেল আত্মবিশ্বাস। ইরানের বিরুদ্ধে অভিযান এখনও শেষ হয়নি। জামির সরাসরি বললেন, সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে, কারণ ব্যাপক সমন্বিত হামলার প্রয়োজন হতে পারে যে কোনো সময়। তার চোখে এখন শুধু ইরান নয়, নজরে রয়েছে সিরিয়া, লেবানন এবং ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলো। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ থেমেছে, কিন্তু পরিকল্পনা চলছে রাত দিন। তেল আবিবের অন্ধকার ঘরে বসে পরবর্তী পদক্ষেপ আঁকা হচ্ছে এক নিখুঁত ষড়যন্ত্রের ছকে। ইসরায়েলের ফোকাস এখন কৌশলগত আধিপত্য। পশ্চিম তীর আর গাজায় অভিযান অব্যাহত। সিরিয়ার এয়ার স্ট্রাইক বাড়ছে, লেবাননের সীমান্তে সেনা মোতায়েন তীব্র। ইরানকে শুধু আঘাত নয়, দুর্বল করতে চায় ইসরায়েল কাঠামোগতভাবে। এদিকে ইরান চুপচাপ থাকলেও পুরো বিশ্ব জানে এই নীরবতা কোনো শান্তি নয়, এটি ঝড়ের আগের মুহূর্ত। এখন প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্য কি আবারও ডুবে যাবে ধ্বংস আর লাশের সাগরে, নাকি ছায়াযুদ্ধ পরিণত হবে বিশ্বযুদ্ধে? তুষার ইসলাম, জাগো নিউজ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।